শিরক করো না। শিরক না করা আল্লাহর হক। কার হক? আল্লাহর হক। আল্লাহর হক 5 ওয়াক্ত মসজিদে সালাত পড়া, ঠিক কি না? আল্লাহর হক বিবিকে সুন্দর রাখা। আল্লাহর হক জমিনের আইল না ঠেলা। আল্লাহ জমির সীমানা দিয়েছেন, এটা তোমার, এটা তোমার, অল্প দিনের জন্য তোমাকে দিয়েছি। কত কম সময় এটা আমরা নিজেরাও জানি। আর বান্দার হক কি? বান্দার হকের মধ্যে প্রথম হলো পিতামাতা। আল্লাহকে যদি জিজ্ঞেস করেন আল্লাহ খরচ করব কার জন্য, সূরা বাকারায় উত্তর দিচ্ছেন মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল। আল্লাহ সিরিয়াল করে দিয়েছেন কার জন্য খরচ করবা। প্রথম খরচ করবা তোমার আব্বা আম্মার জন্য। আল্লাহু আকবার। প্রথম খরচের কথায় কি থাকবে? আব্বা আম্মা। আপনাকে যেরকম পালন করতে আব্বা আম্মা হিসাব করে করেন নেই, আপনিও আব্বা আম্মাকে হিসাব করে কখনো পয়সা দিবেন না। কখনো না। হিসাব করে পয়সা দিবি, তোর পয়সার দরকার নাই, তুই ভিক্ষুক হবি। আমাদেরকে পিতামাতা যখন খরচ করেছেন আমাদের পিছনে, হিসাব করেছেন কখনো? অধিকাংশ মানুষ শিরক বুঝে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কালো রাতে কালো পিঁপড়ার, কালো পাথরের উপর কালো পিঁপড়া যেমন, এরকম ভাবেই মানুষের শরীরে শিরক ঢুকে। শিরক আছে যেখানে জান্নাত নাই, শিরক আছে যেখানে মাপি নাই, সেখানে আল্লাহ বলছেন আমি সব মাফ করে দেব, কিন্তু শিরক আমি মাফ করব না। এই যে বলেছে অহংকারের তারিক মনোয়ার, এটাও ওয়ান কাইন্ড অফ শিরক। অহংকার একমাত্র আল্লাহর জন্য, কোনো মানুষের জন্য না। আল্লাহ বলেছেন আল কিবরিয়াউ রিদাই, অহংকার আমার চাদর, আল ইজ্জাতু ইজারি, ইজ্জত হলো আমার ভূষণ। এই দুইটা একমাত্র আল্লাহর সাথে খাস। কার সাথে? মানুষের অহংকার থাকতে পারে না। এক ফোঁটা নাপাক পানি থেকে তাকে তৈরি করা হয়েছে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ বলছেন তোমরা কি দেখো না কি সুন্দর করে আমি ওট বানিয়েছি। ওটের কথা কেন আনলেন? এই জন্য এনেছেন ওটের সাথে অন্য প্রাণীদের কোনো মিল নাই। ওটের ভিতরে একটা রিজার্ভ টাঙ্কি থাকে, এই গলার এখানে একটা রিজার্ভ টাঙ্কি থাকে ওটের, সেটার ভিতরে পানি এবং অক্সিজেন জমা করে রাখে। যখন মরুভূমিতে কোনো তুফান আসার সম্ভাবনা দেখা দেয়, ওট টের পায়। শত শত মাইল দূরে তুফান, ওট টের পায়। ওট টের পেয়ে মুখটা বালুর ভিতরে ঢুকিয়ে দেয়। তখন মরুভূমির লোকেরা দৌড়াতে থাকে। মরুভূমির লোকেরা তখন পালায়, তুফান আসতেছে। এই বালুর ভিতরে মুখ দিয়ে ওটা 1 সপ্তাহ 10 দিন 15 দিন পর্যন্ত থাকে। ওই যে বুকের থেকে অক্সিজেন নেয়, পানি নেয়, এটা কে করেছেন? কে করেছেন? আবার ওট মানুষের কথা বুঝে। আপনি যদি ওটকে দ্রুত চালাতে যান, আপনি সুন্দর সুন্দর গজল পড়বেন, সুন্দর সুন্দর কবিতা পড়বেন, ওট দৌড়াতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কেঁদেছেন ওট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটের ভাষা বুঝতেন, গাছের ভাষা বুঝতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ জাল্লা শানহু বলছেন কেন তোমরা আমার সাথে শিরক করবা? সৃষ্টি যখন আমি করেছি কেউ ছিল না, আমি সৃষ্টি করেছি, আমি খাওয়া দিয়েছি, ঠিক না বে ঠিক? মায়ের পেটে খাওয়ার ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। মায়ের পেটে যতদিন ছিলেন 1 নালে খাওয়া দিয়েছেন, বাড়লেন, নাল বাড়তে থাকলো। প্রথম 2 নলে, তারপরে 10 নলে। কয় নল? 10 নল। এই হাত দিয়ে আনি, এই হাত দিয়ে খাই। আইটেমও বাড়িয়ে দিয়েছেন, কারণ চোখের রং ভিন্ন, শরীরের রং ভিন্ন, আমার বিভিন্ন পরিবেশের রং ভিন্ন, খাওয়াও ভিন্ন রকম। কে দিয়েছে? একই রকমের খাওয়া দেন নেই, ভিন্ন ভিন্ন রঙের খাওয়া দিয়েছেন। গাজর খাবেন, কখনো পেটে গ্যাস জমবে না, চামড়াগুলো সুন্দর থাকবে। লাউ খাবেন, ডায়রিয়া হবে না। তরমুজ খাবেন, হার্ট পরিষ্কার থাকবে। মাল ভিত্তিক তরমুজ, বিশেষ করে গরমকালে একটু জাঞ্জাবিল দিয়ে, আদা দিয়ে তরমুজ খাবেন, পেটের যত যন্ত্রণা আছে সব পরিষ্কার হয়ে যাবে। সুবহান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলো খেতেন। একটা বই আছে, তিব্বিন নবী রাসূলের চিকিৎসা, কিনে নিবেন। আল্লাহ বিভিন্ন রঙের ফল দিয়েছেন। কোরআনে 4টা ফলের কথা সবচেয়ে বেশি এসেছে। প্রথম হলো খেজুর। প্রথম কি? খেজুর। 2 নম্বর হলো তিন। 2 নম্বর কি? তিন। তিন চিনেন? ডুমুর। ডুমুর। 3 খাবেন দৈনিক একটা, শরীরে আর কোনো ক্ষয় হবে না, বুড়া পর্যন্ত শরীর অটুট থাকবে। 3-এর কসমও খেয়েছেন আল্লাহ।
3 নম্বর জাইতুন, 4 নম্বর আঙ্গুর, 5 নম্বর আনার। এই 5টা ফল খাবেন, কোনো রোগ আপনাকে ধরবে না, সব রোগ থেকে হেফাজত করে দিবেন কে? 5টা ফলের 5টা কালার, আপনার সব প্রয়োজনগুলো পূরণ হয়ে যাবে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আবার বলেছেন ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। ইউ হ্যাভ টু সি হাউ আই হ্যাভ ক্রিয়েটেড দ্য হিউম্যান বিইং। তোমাকে দেখতে হবে কেমনে মানুষ বানিয়েছি আমি। খালাকা মিম্মা ইন দাফিক, এক ফোঁটা টপকে পড়া পানি থেকে বানিয়েছি। কোথা থেকে আসলো পানি? মিনাস সুলবিয়াত তারাইব ইয়াখরুজু মিনাস সুলবিয়াত তারাইব। এই যে পাজরের হাড্ডি আর আমার মায়েদের বুকের হাড় থেকে, এই দুইজনের থেকে দুই ফোঁটা পানি বেরিয়ে আসে। এই 2 ফোঁটা পানির সংমিশ্রণে আমরা এক একজন ছেলে মেয়ে হই। মেয়েদের ভিতরে থাকে এক্স আর ছেলেদের ভিতরে থাকে ওয়াই এবং এক্স। ছেলেদের থেকে যদি এক্স আসে, মেয়েদের এক্স সহ 2 এক্স মিলে সন্তানটা হয় মেয়ে। আর যদি ছেলের থেকে আসে ওয়াই আর মেয়ের থেকে এক্স আসেই, 2টা মিলে সন্তানটা হয় ছেলে। এখন মেয়ে হওয়া কার দোষ? ছেলের দোষ। ছেলের দোষ, বারবার দোষ। ঠিকই কইছো, কিন্তু বাবারা দোষ দেয় কার? কার দেয়? ভারতে বহু মেয়ে ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে শুধু মেয়ে হওয়ার কারণে। অথচ এটা মানুষের হাতে না, এটা কার হাতে? আল্লাহ বলেছেন আমি যাকে খুশি মেয়ে দেই, যাকে খুশি ছেলে দেই। ইয়াজআলুহু আকিমা, যাকে খুশি আমি বান্দা করে রেখে দেই, ছেলেও দেই না মেয়েও দেই না। তবে তোমরা কন্ট্রোল করার চেষ্টা করবা না, কারণ আমি আল্লাহ যদি চাই 1 ফোঁটা পানি থেকে 3 লক্ষ জীবন আমি দান করে দিতে পারি। কিসের কন্ট্রোল করবা? কয় ছেলে হোক মেয়ে হোক, 2টি যথেষ্ট। একটা হইলে ভালো, না হলে আরো ভালো। এটা হলো জিনা। কেউ যদি বিয়ের পরে সন্তান না চায়, ও জিনাকার। বিয়ে করে যদি গোপন রাখে, ও জিনাকার। খবরদার, বিয়ে করে গোপন রাখতে পারবেন না। বিয়ে করে জানান দিবেন, ঢোল পিটায় দিবেন, ঢোল পিটাবেন যে আমি বিয়ে করেছি, লুক আই এম ম্যারিড ম্যান, আমি বিয়ে করছি। দেখো সুন্নাহ, একটা রাখে সবার সামনে আর 3টা রাখে গোপনে। এগুলো জিনাকার। গোপন রাখলি কেন তুই? বিয়ে গোপন রাখতে পারবি না। বিয়ে কি? কথা কয় না কে? বিয়ে কি? বিয়ে সুন্নাহ। বিয়ে ফরজও কারো করার জন্য, যেগুলো যৌবনকে সামলাতে না পারে এর জন্য ফরজ। মেয়ের খরচ চালাতে হবে, মেয়ের থেকে কোনো টাকা পয়সা নিতে পারবেন না। তবে যৌতুক খেলে অসুবিধা নেই। আপনারা এখানে যারা বিয়ে করেছেন, কারা মোহরানা দিয়ে বিয়ে করছেন? হাত তোলেন তো দেখি, কয়জন মোহরানা শোধ করে দিয়েছেন? এই কয়জন দেখেন, আল্লাহ কবুল করুক। আর আপনারা যারা মোহরানা দেন নাই, কির বিয়ে হয়েছে আপনাদের? কি করছেন আপনি? মোহরানা বাকি, বাকির নাম এই যে মুখস্থ করে লইছে। কিসের বিয়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহরানা ছাড়া একটা বিয়েও দেন নাই, করেন নাই। আপনি কিসের বিয়ে করলেন? আল্লাহ বলছেন সূরা নিসার শুরুতে, আতুন নিসা আসাদুকাতিহিন্না নিহলা, মেয়েদেরকে সন্তুষ্ট চিত্তে মোহরানা দাও। কার কথা? ও আতুহুন্না উজুরাহুন্না ফারিদা, মেয়েদেরকে ফরজ হিসেবে মোহরানা আদায় করে দাও। আপনি এখন আদায় করলেন না কেন? তাহলে প্রথম আল্লাহর হক কার হক? সৃষ্টি করেছেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন। খাওয়ান কে? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই। আহা, কি সুন্দর কথা বলেছে কবি। ঘরে আমার এই ঘর, এই যে শরীর নামক ঘরের কিছুই আমার না, ঠিক কিনা? কথা বলেন না কেন? সব কার? এই যে দাঁড়িগুলো উঠছে, এগুলো কে দিছেন? আল্লাহ দিছে। কারো মুখ ভরা দাঁড়ি, কারো আবার এখানে অল্প কয়টা। মানুষের ছাগল্যা দাঁড়ি, এটা যেন না হয়। ছাগল্যা কখনো কইবেন না। ছাগল্যা দাঁড়ি মানে অপমান করলেন, আপনি দাঁড়ির অপমান করলেন, এটা কখনো বলবেন না। তো এটা কি ভেড়ার দাঁড়ি নাকি? দাড়ি তো দাড়ি, দাড়ি কি সম্মান করব, ঠিক কিনা? সব নবীরা দাড়ি রেখেছেন। দাড়ি রাখাকে ওয়াজিব ফরজও বলেছেন কোন কোন ইমাম। দাড়ি রাখলে যৌবন অটুট থাকে, দাড়ি রাখলে চেহারা সুন্দর থাকে, দাড়ি রাখলে তার ধৈর্য সহ্য ক্ষমতা বেড়ে যায়। এগুলো শরীরকে মজবুত রাখে। চুল বারবার যারা ছাঁচে, এদের উপরে নিষেধাজ্ঞা আছে। রাসূল জীবনে একবার চুল ছেঁচেছেন। কয়বার? একবার। আবার এক পাশ ছেঁচে আরেক পাশ লম্বা করে রাখে ছেলেরা, এটাও হারাম। এক সমানে রাখবা, তা না হলে তোমার 40-এর পরেই তোমার বিভিন্ন রোগ দেখা দিবে। কারণ মাথার সাথে সেলের সাথে ব্রেনের সেলগুলো জড়িত। প্রতি চুলের গোড়ায় একটা করে সেল আছে। এরকম 2700 কোটি সেল আল্লাহ মাথায় দিয়েছেন।
চুল বারবার কাটবা, সেলগুলো কাটা গেলে তুমি স্মৃতি ভুলে যাবা, বাপকে চিনবা না, মাকে চিনবা না, তোমার আত্মীয় স্বজনকে চিনবা না। এই সেলগুলো দিয়ে আল্লাহ তোমাকে দুনিয়াতে পরিচিত রাখেন। এই জন্য রাসূল বলেছেন হালাকাতুস সার আলামাতুল খাওয়ারিজ, খারিজিরা যারা এক্সট্রিম মুসলমানদেরকে বিভিন্ন ফতোয়া দিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফতোয়া দিত, এদের আলামত ছিল এরা বারবার মাথা কামাতো। আমরা মাথা কামাবো না, তিনভাবে চুল রাখবো। কয়ভাবে? লিম্মা, জিম্মা, অপরা, এই তিনভাবে নবীরা চুল রাখতেন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আজমাইন। ঈসা আলাইহিস সালাম সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি রাখতেন লিম্মা চুল। রাসূলের হুকুম যেখানে আমরা আছি, ইসলাম আছে যেখানে আমরা আছি। শিরক, আমাদের সমাজে অনেক বড় শিরক আছে। মানত করে ছেলে, মানত করে খাজার দরবারে গেলে ছেলে হবে, এটা শিরক। মানত করতে হবে কার জন্য? আল্লাহ ছাড়া কারো নামে মানত করা যাবে? সূরা আল ইমরানের ভিতরে, সূরা বাকারার ভিতরে আল্লাহ বলছেন মা আনফাকতুন মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়ালামু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। তোমরা যা খরচ করো, যা মানত করো, কার জন্য করবা? আল্লাহর জন্য করবা। আল্লাহ সবই জানেন। কোন জালেমের জন্য আল্লাহর কোনো সাহায্য, কোন জালেম জান্নাতে ঢুকতে পারবে না। জালেম পুলসিরাতের পুল দেখবে না। জুলম জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, বুখারীর বর্ণনা। যারা জুলুম করেছো, কিয়ামতের ময়দানে তোমাদের চোখে শুধু অন্ধকার দেখবে। সবচেয়ে বড় জুলুম হলো শিরক। বড় জুলুম কি? শিরক। লোকমান একজন সাধারণ মানুষ ছিলেন। হি ওয়াজ দ্য ম্যান অফ ইয়েমেন, সানা, ইয়েমেনের একজন সাধারণ লেম্যান। তিনি তার ছেলেদেরকে ওসিয়ত করছেন। 11টা ওসিয়তনামা। কয়টা? দেখেন, একজন সাধারণ লোক ছেলেকে ওসিয়ত করছেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় ছেলে। ছেলেকে আদর করবেন। এই কাশ্যা কই রে? আছে না? কথা কন না কেন? এ নাবিল্লাহ কোন ফিল তোর সেই চালামো বুঝত নি? এটা না, আদর করে ডাকবেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় ছেলে। আহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইয়া গোলাম। একটা ছেলে খেতে বসেছে, খেতে বসে খাবে এখন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথায় হাত দিলেন, ইয়া গোলাম, হে প্রিয় বৎস, সাম্মিল্লাহ, আল্লাহর নামে খাও। কুল বিয়ামিনিক, ডান হাতে খাও। কুল মিম্মা ইয়ালিক, যেটা সামনে পাও সেটা খাও, এমনি টোকায় খায়ও না। সুবহানাল্লাহ কইবেন না? কি সুন্দর করে নসিহত করতেন। বাচ্চাদেরকে বড় বেশি আদর করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই 2টা পাশ মুছে দিতেন, এই 2 পাশ মুছতেন বাচ্চাদের। বাচ্চারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে পিতামাতা সব ছেড়ে রাসূলের কাছে দৌড়িয়ে চলে যেত। রাসূল বসতেন আর এইভাবে বাচ্চাদেরকে রিসিভ করতেন। যার সন্তানই হোক, রাসূল বলেছেন সব সন্তান হলো ইসলামের সন্তান। সব সন্তান মায়ের পেট থেকে নিয়ে আসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এটা আমি বুঝলাম কেমনে? এটা তো কোরআন হাদিসে আছে। দ্বিতীয়, এই জন্য রিবার্ট বলে, কনভার্ট শব্দটা ভুল। কনভার্ট হয়েছে অর্থাৎ হিন্দু থেকে মুসলমান হয়েছে, কনভার্ট শব্দটা ভুল। রিবার্ট মানে ফিরে এসেছে, আগে এখানেই ছিল, ওখানে আবার আসছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ থেকে 4 বছর আগে আমি ঈদের নামাজ পড়ালাম ইংল্যান্ডে। ঈদে করছি রোজার ঈদ, রোজাত কি কোরবান ঈদ। তো ঈদের সালাত আদায় করে মাঠে দেখলাম অনেক বাচ্চারা আমার সাথে দেখা করতে আসছে। আমি বললাম হাত মিলাও, ঈদের দিন আমরা আনন্দ করব, ঠিক না বে ঠিক? ছোট ছোট বাচ্চারা গান গেয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রেরণা দিয়েছেন, দফ বাজিয়েছেন হালকা করে। তাই আমি বাচ্চাগুলোর হাত ধরলাম, হাত ধরে রিং বানালাম। ওখানে খ্রিস্টানের ছেলে, ইহুদির ছেলে, হিন্দুর ছেলে, কালো, ধলো, বেগুনি, বাদামি, সব রং। রিং এ রিং এ রিং, কাম অন, হোল্ড ইট, সে উইথ মি লা ইলাহা ইল্লাল্লাহ। তাল আছে না? কথা কন না কে? আছে। আমাদের দেশে তো ইল্লাল্লাহ জিকির করতে করতে অনেকে উঠতে পড়েও যায়। এটা আবার ঠিক না। বাচ্চাদেরকে নিয়ে আমি এভাবে বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, বাচ্চারাও খুব মজা করে বলতেছে। কতক্ষণ পরে জিজ্ঞেস করলাম হাউ ডিড ইউ ফিল, তোমাদের কেমন লেগেছে? কইস কামিং ফ্রম হিয়া। খ্রিস্টান ছেলেরা বলছে এটা এখান থেকে আসতেছে। তার মানে তার ভিতরে কালেমার নূর আছে, এটা শুধু জ্বালাতে হবে, ঠিক না? ঠিক। প্রত্যেক মানুষের ভিতরে তৌহিদ দান করেছেন কে? আল্লাহ। কারণ সৃষ্টি যার, স্রষ্টা যিনি, সৃষ্টিও
তার হবে, আমাদের সব কিছুর মালিকানা কার? সে আল্লাহ জাল্লা শানুহু বলছেন, তোমাদের জন্য আমি এত কিছু তৈরি করলাম, আর তোমরা কিন্তু আমাকে একটু সেজদা দিবা না, আমার ইবাদত করবা না। আল্লাহ বললেন দুটি হক তোমরা আদায় করবা। প্রথম আমার হক, আজান হলো, আর কোনো কাজ নাই, কোথায় যাব? মসজিদে। কোথায়? মসজিদে। বাড়ির পাশে মসজিদ, ঘরে বসে বসে সালাত পড়ো, তোমার সালাতের 2 পয়সা দাম নাই। মসজিদ কি হয়েছে তোমার? মসজিদে যাওয়া ফরজ করে দেওয়া হতো, ফরজই বলা যায়। ওর কাউ মার রাকিঈন, রুকুকারীদের সাথে তুমি রুকু করো। কিন্তু যদি আপনার শরীরের ভয় থাকে, আপনাকে মেরে ফেলার ভয় আছে, আপনার অসুস্থতা আছে, আপনার পরিবারের মধ্যে কেউ এমন নাই, আপনি মসজিদে গেলে হয়তো চুরি ডাকাতি হতে পারে, এরকম জায়গাও আছে, এগুলো শরীয়তের কারণ। এগুলো ছাড়া আপনি মসজিদে যাবেনই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মসজিদে পেশাব করছে লোকটাকে রাসূল বের করেন নেই। কিন্তু যারা মসজিদে আসে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওদের বাড়িগুলো আমি আগুন লাগিয়ে পুড়িয়ে দিতাম। আমি শুধু দেই না, ঘরের ভিতরে শিশু এবং মহিলা আছে। মহিলারা যদি মসজিদে যেতে চায় আপনি মানা করতে পারবেন না, মহিলাদেরকে মহিলা মসজিদে যাইতে দিবেন। কারণ আমাদের মেয়েরা এখন মেলায় যায়, অবশ্য নরসিংদীতে মেলা হয় না, এটা একটা ভালো। হ্যাঁ কইও বেশি। আমরা যারা এখানে এসেছি আমরা মেলার লোক না, মেলার লোক ভিন্ন, ঠিক কিনা? এরা কয় মেলায় যাই রে, ঠেলা খাই রে, খাইতে থাক ঠেলা। তুই মেলায় যাবি, এই মেলার মতো জাহান্নামে ঢুকবি তুই। কারণ যেখানে বেটা বেটি পাশাপাশি থাকে ওখানে কারো ইমান থাকে না, ঠিক না বেটি? তুই মেলায় যাস কিসের জন্য? তোর মেয়েরে মেলায় পাঠাস তুই। কয় মা আমি মসজিদে যাই, তুমি মেলাতে ঘুরে আসো। কত বড় মোত্তাকি কুতকুত গাধা, তুই মেয়েরে পাঠালি কেন ওখানে? মেয়েরা যত ঘরে থাকবে তাকওয়া তত বাড়বে, যত ঘরে থাকবে তত বড় আল্লাহর ওলি হবে, যত ঘরে থাকবে আল্লাহ তত প্রিয় হয়ে যাবে মেয়েরা। বের হলেই মেয়েদের জন্য ওরিয়ান, বের হলেই পর্দার লঙ্ঘন হয়। সেজন্য আমার আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। আল্লাহর ইবাদত যেখানে আমরা আছি সেখানে। আমরা বললাম ইবাদত কি? আল্লাহ বলছেন ইবাদত হলো মহিলার কাছে যাওয়া ইবাদত, দোয়া করা ইবাদত, মসজিদে যাওয়া কি ইবাদত। আবার ইবাদতের ব্যাখ্যা আল্লাহ করেছেন সূরা তাহার ভিতরে, আন ইবুদুনি ওয়া আকিমুস সালাতা লিযিকরি ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমুস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি তোমাদের আল্লাহ, আমার সাথে কোনো ইলাহ, আমি একক, আমার পরিচয় কি? যেমন হিন্দু ভাইরা দেবীর পূজা করে, একজন মানুষকেও তিনারা দেবতা বানালেন, আমাকেও মাঝে মধ্যে সেজদা দেয়। আমি ম্যানহাটনে হাঁটছিলাম, একজন হিন্দু মহিলা, যুবতী মহিলা সেজদা দিয়ে পড়ে আসে সামনে। আমি চিন্তা করলাম আশেপাশে কোনো মূর্তি টুর্তি আছে নাকি, দেখি যে নাই। আমি হোম টুটি প্রশ্নে টুটু, তুমি কারো সেজদা দিছো? কয় আপনারও সেজদা দিছো। কেন? কয় আপনি আমার ভগবান। আমি একটু আগে আলু খেয়ে আছি। কি এর ভগবান গোড়ার দিক? আল্লাহ হতে হলে 4টা গুণের দরকার। কয়টা? 4টা, যার মধ্যে থাকবে না সে কোন আল্লাহ হতে পারবে না। প্রথম হলো তিনি আহাদ, আল্লাহু কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। আল্লাহর সংজ্ঞা হলো 4টি। কয়টি? প্রথম তিনি একক, তিনি সবচেয়ে ক্ষমতাবান, তার চেয়ে ক্ষমতাশালী আর কেউ। তিনি সবার উপরে, তার উপরে আর কেউ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেনও লাহু কুফুয়ান আহাদ। আকাশে জমিনে তার সমকক্ষ আর কেউ। দেখ, what's your name? Mumpy, okay, Mumpy? You have eyes, I have eyes, okay? You have lips, I have lips. You have hand, I have hand. You eat, I have eaten. How could you say I am your Lord? তুইও খাস, তোর চোখ আছে, আমারও চোখ আছে, তোর হাত আছে, আমারও হাত আছে, তুই আমারে কেমনে ভগবান কইস? আমাদের হিন্দু ধর্মে এরকম অনেক ভগবান আছে। আমি বললাম ভগবানের সংজ্ঞা হলো 4টি। কয়টি? যাকে আল্লাহ বানাবি তার মধ্যে 4টা গুণ থাকতে হবে। কয়টা? প্রথম হলো তিনি একক, দ্বিতীয় হলো তার চেয়ে ক্ষমতাবান আর কেউ।
কিন্তু তুই যে আমারে বললি আমি ভগবান, আমার চেয়ে ক্ষমতা তো ট্রাম্পের বেশি, ঠিক না বে ঠিক? আমার চেয়ে ক্ষমতা বাংলাদেশে আমাদের হাসিনা সরকারের বেশি, ঠিক কিনা? কথা কন না কা? আমার চেয়ে ইউনিয়নের ক্ষমতা আমার ভাইয়ের বেশি। ভাই আপনাদের নির্বাচিত চেয়ারম্যান, তাইলে তো হইল না। তাইলে প্রথমটাও নাই, দ্বিতীয়টাও নাই, তৃতীয়টা কি? লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আমি কারো থেকে জন্ম নেই, আমি কারো থেকে জন্ম নিছি না? আমার বাপ আছে না নাই? মা ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ কেউ নাই। আমিও খাই, সবাই খায়, আমিও কাঁদি, সবাই কাঁদে, আমিও দৌড়াই, সবাই দৌড়ায়। আল্লাহর ভিতরে এই চারটা গুণ থাকবে। কয়টা? সে কয় তাহলে আমরা তো সব ভুলের ভিতরে আছি। আমি বললাম, হ্যাঁ ভুল না, শুধু তোরা জঘন্য গুনার ভিতরে আছস। ছাড় এগুলো, তোরা যেই মাটির জিনিস বানিয়েছিস সেটা তোদের কিতাবে নাই। আহারে কি অসহায় তারা। ইবাদত করবো কার? আল্লাহ। ইবাদতের প্রথম শর্ত হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর হাতে সঁপে দেয়া। জন্ম হলো ইবাদত শুরু। জন্ম হওয়ার সাথে সাথে বাচ্চার মুখে মিষ্টি দেন, আঙ্গুলের মধ্যে মধু নেন, অথবা খেজুর চাবায়া খেজুরের রস বাচ্চার মুখে দিয়ে দেন। এটাকে বলা হয় তাহানিক। কি বলে? তাহানিক। 2 নাম্বার, বাচ্চাকে চুল কাটেন। ওই চুল যদি আপনি পয়সাওয়ালা হন, হালকা চুল কাটেন, ওই চুলের ওজনে স্বর্ণ রৌপ্য গরিবকে দিয়ে দেন। যদি সেটা না পারেন, করার দরকার নাই, বাচ্চার কানে আজান দেন। হুজুর ডাকার দরকার নাই, বাপে আজান দিবে। কে দিবে? বাপে আজান দিবে। কয় হুজুর জীবনে আজান দেয়নি, কেমনে কি দেয় শিখায় দেন। 3 নাম্বার, সুন্দর একটা নাম রাখবেন। টল্টু, বল্টু, সল্টু, কামান, আদমজি, বোমা। আছে না? পোলার নাম রাখছে বোমা, তো ও বোমা মারবো না, মারবোটা কি? হ্যাঁ, শিল্পী একটা আছে, আমার সাথে দেখা করতে আসছে। আমি বললাম তোমার নাম কি? কয় আগুন। আমি বললাম হ্যাঁ, তুই তো রেগুলার বোর গায়ের দিকে যাস। বউ কয় হ হুজুর ঠিক কইছেন, এটা শুধু আমার কিলিতে ধরে। তো তো আগুন, কিসের আগুন রাখছ তুই নাম? রাসূল বুড়া বয়সে সাল্লাল্লাহু নাম চেঞ্জ করে দিতেন। একজন মহিলা এসছেন, তিনি বলেন বারা, তিনার নাম, তিনি কি বললেন? বারা নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বারা হও কেমনে? বারা মানে পবিত্র। মানুষ কি সবসময় পবিত্র থাকে? তুমি কিভাবে বারা? তুমি জামিলা, তুমি সুন্দরী। আরেকজন আসলেন, রাসূল জিজ্ঞেস করলেন কি নাম? তিনি বললেন মাহজুন, আমার নাম দুশ্চিন্তাগ্রস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, আজকে থেকে তুমি হলা মাসরুর, তুমি আনন্দ চিত্ত। আল্লাহু আকবার। নাম চেঞ্জ করে দিলেন। এই 4টা কাজ করবেন। কয়টা? 4টা কাজ। প্রথম তাহানিক করা, 2 নাম্বার কানে আজান দেয়া, 3 নাম্বার সুন্দর নাম রাখা, 4 নাম্বার তার জন্য আকিকা করা। পয়সা না থাকলে আকিকার কোনো দরকার। রাসূল ছাগল ছাড়া জীবনে আকিকা করেন নাই। একটা বর্ণনাও নাই জীবনে কোনোদিন ছাগল ছাড়া তিনি আকিকা করেন নাই। কোরবানিও ছাগলই দিয়েছেন সারা জীবন। ছাগল উম্মতের পক্ষ থেকে একটা ছাগল জবাই করে দিয়েছেন। এরপরে ওই ছেলেটার প্রথম শিক্ষা দিবেন কোরআন। প্রথম কি? কোরআন শিক্ষা দিবেন, কোরআনের প্রতিষ্ঠানে নিয়ে যাবেন। তা না হলে ছেলেটি ঐশীর মতো ডাকাত হবে, পিতামাতার গলায় ছুরি চালাবে, সমাজে অনিয়ম বেড়ে যাবে। ঠিক না বে ঠিক? আমাদের ছেলেগুলো, বহু ছেলে আছে আল্লাহর নাম ঠিক মতো জানে না, ইংরেজি স্কুলে পড়ান। ছেলে বাপকে বলে ড্যাডি, হাই ড্যাডি। আমি গুলশান এক বাসায় বসে আছি, ছেলে এসে বলছে হাই ড্যাডি। আমি গেলাম হই সান। ছেলে জবাব শুনে ঘরে ঢুকলো, ঢুকে দেখে যে হুজুর বসা। হুজুর, why said hoi? I said, why you said hi? Hi means I have lost everything. আমরা হাই হাই কখন কই? সব হারাই গেলে আমরা কি কই? হাই হাই। তো তোর কি হারাইছে মূর্খ? What's your name? Abdul Jalil. Okay. Why are you saying hi? Why are you saying hi for? তুই হাই করলি কেন? তুই মুসলমানের সন্তান, তুই বলবি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোর মুখে হাই আসে কেন? হাই আসে যাদের সালাম নাই তাদের কাছে। ঠিক না ভাই? ঠিক। আমাদের সালাম আছে, বাপকে সালাম, মেয়েকে সালাম, ছেলেকে সালাম, যেখানে যাব সালাম আর সালাম। ভাষার ভিতরে আমাদের সালাম ঢুকেছে। সালাম সালাম। দেখেন না কত সুন্দর লিখছে লোকটা, কত সুন্দর লিখেছে। আল্লাহ বলছেন হাজার সালাম না লাখো সালাম। কত সালাম? সূরা সাফফাতের ভিতরে আল্লাহ বলছেন লাখো সালাম দিবা। সুবহানা রাব্বিকা
রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 1,24,000 পয়গম্বরকে সালাম দিয়ে দেন, আপনার আমলনামা এমনি সমৃদ্ধ হয়ে যাবে। 1,24,000 দোয়া আপনার নসিব হলো। সুবহানাল্লাহ বলেন। পারেন তো এই আয়াতটা? পারেন? সূরা সাফফাতের শেষ মুখস্থ করে নিন, ও সালামুন আলাল মুরসালিন। অথবা যদি আরবি না পারেন, আল্লাহ সব নবীকে আমি সালাম দিয়ে দিলাম। আল্লাহ বোধহয় বাংলা বুঝতেন না। নরসিংদীর কথাও আরো শক্ত। বাঁশির ফুত বুঝত নি? এই যে কত সুন্দর একটা গালি আপনারা বানাইছেন। বাঁশির ফুত হয় কেমন আমি বুঝলাম না। এটা যে কি সুন্দর একটা কথা, বাঁশির ফুত। আমারে নরসিংদী, আমি তো পড়াশোনা করেছি, জামিয়ার প্রথম ছাত্র ছিলাম, খুব আদর করতেন। একজন রিকশাওয়ালা ছিলেন, তারেক বালানিও কই যাও, এই ফিলাও। তো গেলে ঘরের পেয়ারা, তারপরে বিভিন্ন জিনিস আমাকে খাওয়াতেন তিনি। এখন আছেন কিনা জানি না, আল্লাহ তাকে মাফ করে দেখ। এই যে দিয়েছেন, এই যে আমি কথা বলছি, ওর আমলনামায় সওয়াব যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমি মাদ্রাসায় পড়তাম, আমাকে তিনি সহযোগিতা করতেন। রিকশাওয়ালা মানুষ, এত আন্তরিক। আজ থেকে 10 বছর আগে আমি জামিয়াতে মাহফিলে আসছিলাম, উনি আমাকে দেখে চিনছেন। স্টেশনে বসা ছিলেন, কয় তারিক নিও। আমি হঠাৎ করে গাড়ির বাহিরে তারিক নিও আওয়াজ শুনে আমি গাড়ি থেকে নেমে দেখি উনি আয়সা জড়ায়া ধরছেন। এগুলো স্থায়ী সম্পর্ক, এগুলো থাকবে, এগুলো আল্লাহ নষ্ট করবেন না, ঠিক কিনা? তাকওয়ার জন্য যে সম্পর্ক, এগুলো রক্ষা করবেন কে? আল আখিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকুন। আল্লাহ বললেন কিয়ামতের ময়দানে প্রাণের বন্ধু দুশমন হয়ে যাবে শুধু তাকওয়ার বন্ধুত্ব ছাড়া। সালাত আছে যেখানে, ভালোবাসা সেখানে, মাদ্রাসা মসজিদ, এগুলো তাকওয়ার সম্পর্ক, এগুলো রক্ষা করবেন কে? আল্লাহ এগুলো রক্ষা করবেন। আর আল্লাহ ডাকবেন আইনাল মুতাহাব্বুনা বিজালালি, আমার জন্য যারা ভালোবাসতা তারা কোথায় আসো, আজকে আমি আমার আরশের ছায়াতলে ছায়া দান করে দেব। যেদিন কোনো ছায়া থাকবে না, এই জন্য ইবাদত করতে হবে কার? ইবাদতের প্রথম কথা হলো আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বো। নামাজ আছে যেখানে আমি আছি। নামাজ বেশি যেই মাসে, খাওয়া বেশি। কোন মাস? বাগুনি আসেনি? বাগুনি চুলকানি আসেনি? খাইতেও মজা, চুলকাইতেও মজা। লন্ডনে ইফতারি খেতে বসছি, ইমাম 5 জন আমরা। একজনে খাইতে খাইতে ফট করে আওয়াজ হলো। আমি বললাম কি ব্যাপার? কয় পায়জামার রশি ছিঁড়ে গেছে। কি খাওয়াটা দিছে বুঝছেন নি? কাম অন ম্যান, রিল্যাক্স, আস্তে খা। যত খাই শুধু মজাই লাগে, কারণ তারাবিতে দাঁড়ালে আবার হজম হয়ে যায়, ঠিক না ঠিক? সালাত আছে যেখানে, বরকত বেশি। আজকে থেকে ওয়াদা নিব, জীবনে আর সালাত ছেড়ে দেব না। রাজি আছি না নাই? হাত তুলে দেখান মুসলমান। আল্লাহ হাতগুলো কবুল করেন। আরে ভাইরা, এক ওয়াক্ত সালাত চলে যায়, সালাত আপনার জন্য কাঁদতে থাকে। এখন সালাত আপনার জন্য কাঁদে, মৃত্যুর পরে আপনি কাঁদবেন, কোনো লাভ হবে না। আজান দিলেই মসজিদ, মসজিদ যেমনই হোক, ইমাম যেমনই পড়ুক, আপনার নামাজ কবুল করবেন কে? ইমাম যদি ভুলও পড়ে, আপনার নামাজ কবুল করবেন কে? আমি ইংল্যান্ডে, আমেরিকাতে এক ইমাম এসে আমাকে বলছে, আমি নামাজ পড়াইছি, পরে মনে হইলো আমার ওযু নাই। কি নাই? ওযু নাই। উইদাউট অ্যাবলিউশন আই লিড দ্য প্রেয়ার, হোয়াট শুড আই ডু নাও? কি করবো এখন? আল্লাহ কি করবি ক? তোরে পিড়ায় লই আমি আগে। কয় মনে ছিল যে ওযু করছি, পরে সালাম ফিরানোর পরে মনে হচ্ছে যে ওযু করি নাই। এখন যদি মুসল্লিদের কইতো তো কিল্লে একটা মাটি চলতো না। কইবে বাঁশির ফুত, ওযু ছাড়া খাড়াইলি কে রে? আল্লাহ না, সমাধান আছে। ইসলাম আছে যেখানে, সমাধান আছে। এখন তুমি তোমার ওযু করে সালাত পড়ে নাও, মুসল্লিদের সালাত আল্লাহ কবুল করে নিয়েছেন। কারণ আমাদের সালাতে ইমাম সাহেবকে আমরা ছেড়ে দেই না, আমরা নিজেরাই পড়তে থাকি, ঠিক না ঠিক? দুনিয়ার কোন ধর্মে এমন নাই। হিন্দু ধর্মের ঠাকুররাই মন্ত্র পড়ে, সাধারণ লোকেরা শুধু ওম শান্তি ওম। সাধারণ লোকেরা চুপ করে খাড়ায় থাকে, কিচ্ছু নাই ওদের। খ্রিস্টানরাও একই, ঠাকুর মিয়া, তাদের পাদ্রী যা বলার বলে। কিন্তু আমাদের ইসলাম কি এরকম? আমরা যখনই আল্লাহু আকবার বলি, আমরাও কি বলি? আল্লাহু আকবার। ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়ে, আমরাও পড়ি। ইমাম সাহেব পড়ে ওয়ালাদ দাল্লিন, আমরা বলি
আমিন। তারপরে ইমাম সাহেব সূরা পড়ে, আমরা শুনি। আবার রুকুতে গেলে আমাদের কাজ আছে না নাই? রুকুতে গিয়ে আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম। আবার রুকু থেকে উঠে আমরা পড়ি রাব্বানা লাকাল হামদ। ইমাম সাহেব যদি দ্বিতীয় রুকুতে যায় আমরা কি করি? এক রাকাতে যদি রুকু দুটে দিতে চায় কি করবেন? কি করবেন? এই বাঁশির ফুদ, আরেকটা রুকু দিবি সাইকেল তোরে নাকি? না, কি করবেন? যেহেতু এই যে তাকবীর পড়লেন, এটা হলো তাকবীরে তাহারিমা। তাকবীরে তাহারিমা, এখন বাহিরের কোনো কথা আর নামাজের ভিতরে বলা যাবে না। এখন নামাজের কথাই নামাজে বলতে হবে, ঠিক কি না? আবার মেয়েদের ইমামতি করছে মেয়েরা, এটা মা আয়েশা করছেন, মেয়েদেরকে নামাজ পড়িয়েছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি। মেয়েরা মধ্যখানে থাকে, ইমামের মতো সামনে দাঁড়ায় না। মেয়েরা ভুল করলে কিন্তু চিৎকার করে না, আল্লাহু আকবার বলে না, একটু আওয়াজ করবেন, একটু আওয়াজ করবে, কারণ মেয়েদের গলাটাও সতর। সুবহানাল্লাহ, কত সুন্দর ইসলামের নিয়ম। আর আপনার ইমাম যদি ভুল করে আপনি বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে যদি ইমাম না শুনে কি করবেন? কি করবেন? দেখি কি করবেন, কি করবেন? ওই একখানে ইমাম সাহেব কথা কইতেছে, ইমাম সাহেব উঠা জোহরের সময় কেরাত জোর শুরু করছে, পিছনে একটা কয় সব, কারণ ও জানে না যে ইমামরে কেমনে ঠেকাইতে হবে, কিন্তু এটা জানে যে জোহরে জোরে কেরাত নাই। যখনই কইছে চোপ, পিছন থেকে আরেকটা কর তুই চোপ। এই জন্য নামাজ পড়ার আগে নামাজের মাসলা জানা ফরজ, বিয়ে করার আগে বিয়ের মাসলা জানা ফরজ, প্রতিষ্ঠান দেওয়ার আগে প্রতিষ্ঠানের মাসলা জানা ফরজ, ব্যবসা করার আগে ব্যবসার মাসলা জানা ফরজ। ব্যবসা হালাল আর সুদ, সুদে এলাকায় নাই, মানুষ খুব ভালো, বেশি সুদ খাও। ইমান তো এমনি নেই, সুদ আছে যেখানে, ইমান নাই। কার কথা? কার কথা? সূরা বাকারাতে আল্লাহ বলছেন ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও সুদের যার কাছে যা আছে ছেড়ে দাও। ফা ইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি না ছাড়ো আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তাদেরকে অনুমতি দিয়ে দাও। রাসূলের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করবেন, আল্লাহর বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করবেন? করোনা একটা হয়েছে, সারা পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ মরে শেষ, ঠিক না বেঠি? আরেকটা আসতেছে, ওটার ভয়ে সবাই শেষ। কি নাম? সবার মুখস্থ, ওমিক্রন। ওমিক্রন। ইবাদত করবেন কার? আল্লাহ। ইবাদতের ভিতরে সুদ আছে তো? সুদ না খাওয়াটা ইবাদত। সুদ যারা খায়, যারা লেখে, যারা ব্যবসা করে, যারা সুদের প্রতিষ্ঠানে চাকরি করে, যারা সুদের উপর পয়সা লাগায়, এদের সবার উপরে আল্লাহ লানত। আর যাদের উপরে লানত হয় তাদের কোনো আমল কবুল মনে রাখবেন। 1 টাকা সুদের খাবেন, 40 বার মায়ের সাথে জিনার গুনাহ আমলনামায় উঠবে। সুদকে ধ্বংস করেন কে? ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলছেন আমি নিজে সুদকে ধ্বংস করি, আর সদকা যাকাতকে আমি নিজে লালন পালন করি। সব সুদ আছে যেখানে, ধ্বংস আছে সেখানে। সেজন্য আল্লাহ বলছেন গোলাম, আমার প্রথম হক হলো আমার ইবাদত করবা। যখনই আজান হয় মসজিদে চলে যাবা, যখনই কিছুর প্রয়োজন হয় আমার সালাত পড়বা। ওযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, রবের জিকির করবা, সালাত পড়ো, রবের জিকির হয়ে যাবে। 2 নম্বর, পিতামাতার হক প্রথম। পিতামাতা বৃদ্ধ হলেই তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠানো যাবে। ছেলে আমার মস্ত বড়, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পার ও পার, শুনছেন না? জায়গা বড় কম, এলথেশিয়া কুত্তা টুত্তা লয়া, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। এটা মুসলমানের না, আল্লাহ এটা বিরোধিতা করেছেন। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আগেই বৃদ্ধাশ্রমকে আঘাত করেছেন কে? আল্লাহ। কে? আল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না আহাদুহুমাল কিবারা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, খবরদার, বাপ মার 2 জন অথবা একজন যদি বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, উফ বলে এরকম জায়গা নিও না। কার কথা? আল্লাহর। উফের মতো জায়গায় নিও না। বৃদ্ধাশ্রমে সবাই উফ বলে, ঠিক না বে ঠিক? আমি গিয়েছি সাভারের বৃদ্ধাশ্রমে, কি হারে বুড়ারা কাঁদছে, মারা কাঁদছে, বাবারা কাঁদছে। এক বাবারে বললাম আপনি কাঁদেন কেন? কয় বাবা আমার বাড়ি, আমার ঘর, আমার সম্পত্তি, আমার পোলা আমার এই বৃদ্ধাশ্রমে আইনা থুইয়া গেছে,
আমার কোনো খবর সে নেয় না। তোর প্রিয় আল্লাহ লানত, পিতামাতার সাথে বেয়াদবি করবি, কোনো আমল কবুল হবে না, লানত দিবেন কে? আল্লাহ। আর পিতামাতার জন্য যদি দোয়া করো, রিজিক বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার কথা টেনে আনলেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার প্রতি ইহসান করবা। ইহসান কি? ইহসানের প্রথম কথা হলো বৃদ্ধাশ্রমে নিবা না। 2 নম্বর হলো উফ বলে এমন কোন আচরণ করবা না, তুমি উফ বলবা না, বাবাও মাও বলবে না। 3 নম্বর লা তানহারহুমা, ঝিলকি দিয়ে কথা বলবা না। 4 নম্বর অকুল্লাহুমা কাওলান কারীমা, নরম নরম কথা বলো, সম্মানজনক কথা বলো, প্রেস্টিজিয়াস কথা বলো। ওই বুইড়া চুপ, এরকম বেয়াদব আছে না নাই? কাকে বুইড়া বলছ তুই? কাকে? ইমাম বুখারী আদাবুল মুফরাদের ভিতরে বলছেন, বাপের নাম নিতে হলে 5 বার সম্মানজনক শব্দ ব্যবহার করে তারপরে নিবা। মায়ের খেদমত 5 বার করে 6ষ্ঠ বার বাপের খেদমত করবা, কারণ 5 জায়গায় মা কষ্ট করেছেন, ঠিক না ঠিক? পেটে ধারণ করেছেন কে? দুধ পান করেছেন কে? একটার পর একটা যন্ত্রণা সয়েছেন কে? প্রসব বেদনা সহ্য করেছেন কে? শীতের রাত্রিতে বারবার বুক ভিজিয়ে দিয়েছেন কার? মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। বা ছোট্ট শব্দ, দুনিয়া সব ভালোবাসে তার ভিতরে। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আল্লাহু আকবার। মা বাবা মায়ের খেদমত বুখারীর বর্ণনায় 3 বার এসেছে। কয়বার? 3 বার। চতুর্থ এসেছে বাপের খেদমত। মা মায়ের প্রতি বেশি খেয়াল রাখেন, কারণ মা না হলে আমরা দুনিয়ার মুখ দেখতাম। বাপ নাই সন্তান আছে, কিন্তু মা ছাড়া কোন সন্তান দুনিয়াতে আসে? শুধু আদম এসেছেন, মাও নাই বাবাও। প্রথম 2 জনকে বানিয়েছেন কে? কিন্তু এরপরে যতজন এসেছেন বাপ নাই, ঈসা আলাইহিস সালামের আছেন কে? মা আছেন। আল্লাহ জাল্লা শানুহু বলছেন 5ম নম্বর, আখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। রহমত যদি আল্লাহরটা চাও, তোমার রহমত সবটাই পিতামাতাকে দাও। কার কথা? রহমত চাও, পিতামাতাকে সবটা দাও। আখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। এই 5টা কাজ করার পরে যদি তোমার মানুষ হিসাবে কোনো ত্রুটি থাকে, আল্লাহর কাছে দোয়া করো, বাকিটা আল্লাহ পুরাইয়া দিবে। এরপরে দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। বলেন আমিন। এখন সেকুলার গান হচ্ছে, সেকুলার না, যেখানে আল্লাহর নাম থাকবে, এটা হলো আল্লাহর জন্য, ঠিক কিনা? সেকুলার গান, খুকুয়া, এগুলো সেকুলার গান। তারপরে বাবা আমার 1000 বিকেল 1000 সন্ধ্যাবেলা, বাবা লয়া উতুল ফুতুল খেলা, এগুলো সেকুলার গান। আপনাকে যখনই বাপ মার কথা বলবেন, দোয়া করবেন, আল্লাহর কাছে বলবেন। পিতা মাতা মানে হলো দোয়া করা কার করছে? আল্লাহর কাছে। পিতা মানি আল্লাহর জন্য হওয়া সর্বহারা, পিতা মানি সন্তানের জন্য দোয়ায় ভুবনে ভরা, পিতা মানি আল্লাহর জন্য কোরবানি দেয়া। কোন নবী? কোন নবী? ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখেছেন, ছেলেকে জবাই করছেন। সুবহানাল্লাহ কন্যা। সুবহানাল্লাহ। কি পিতা পুত্রের সম্পর্ক? পিতাকে যেরকম সম্মান করবেন, আপনিও সেরকম সম্মান পাবেন। আল্লাহ জাল্লা শান হয়ে 5টা কাজের কথা বলে শেষে দোয়ার কথা বললেন। এরপরে বলছেন দ্বিতীয়, বিবির হক। বিবিকে বিয়ে করে এনে চাকরানি আনেন নাই, নিষেধ। তুচ্ছ তাচ্ছিল্য করে ব্যবহার করা, নাম ধরে ডাকে, তারপরে চুল ধরে, এরকম বেয়াদব আছে না? কে দিয়েছে এই অথরিটি তোমাকে? তোমার পছন্দ হয় না, বিবিটা বেয়াড়া, ফেসবুকে সব সময় বাজে কাজ করে, এরকম বিবি এখন আছে না নাই? আর এরকম স্বামীও আছে না নাই? শয়তান চায় না বিয়ে থাক, শয়তান চায় তালাক, আল্লাহ চান বিয়া। কোনটা রাখবেন? কোনটা রাখবেন? শয়তান সবচেয়ে খুশি হয় তালাক হলে।
তালাকের প্রবণতা এখন বাড়ছে না কমছে? বেড়ে গেছে। এটা কিয়ামতের অন্যতম লক্ষণ। আপনি একটু চিন্তা করলেন না, আপনার 4টা বাচ্চা, মেয়েটাকে যদি তালাক দেন এই বাচ্চাগুলো এতিম হয়ে গেল, ঠিক কিনা? এই বাচ্চাগুলো তো আর কেউ থাকলো না, কাকে বাবা ডাকবে? মুখে তালাক আসে কেমনে? কয়েকদিন আগে রফিকের বাসায় একটা মহিলা এসছে, মেয়েটার 2টা ছেলে একটা মেয়ে, ছেলে 2টা সিজার হয়েছে। জামাই বলছে তুই অলক্ষী, তো সিজার হয়। আচ্ছা, সিজার হওয়া কার দোষ? কথা কন না কেন? কার দোষ? ডাক্তারের দোষ। ঠিকই কইছে, ডাক্তারের দোষ। ঠিকই কইছে। ডাক্তারগুলো বাংলাদেশের মহিলাদেরকে সিজার করে যাতে মেয়েরা সন্তান বেশি নিতে না পারে। আমরা 11 ভাই বোন ছিলাম, আমার আম্মা সুস্থ ছিলেন, একদম সুস্থ। ফজরের নামাজ পড়ে শুয়ে বলছে বাবা আমি চলে যাচ্ছি, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকে দেখি যার কথা নাই, শেষ। বাবা এইভাবে 80 বছর বয়সে চলে গেলেন। 70 বছর বয়সে মা, 80 বছর বয়সে বাপ। কোথায় সিজার? কুত্তার সিজার লাগে? কথা কন না কেন? শুনছেন কুত্তার সিজার হয়েছে কেন? কারণ কুত্তা হুকুম মানে কার? আপনি খাইলেও আপনার বাড়িতে আছে, ঠিক কিনা? আহারে কি মালিক ভক্ত দেখেন। আমি কক্সবাজার যে বাড়িতে থাকি ওই বাড়িতে একটা কুকুর ছিল, গেলেই মনে হয় আমি কতদিনের তার চেনা, এমনি এমনি লেজ ঘুরায়। আর যখন আমি বাহিরে যেতাম ওই বাড়ির বড় ছেলেটা ওর পিছনে পিছনে যেত, পাহারাদার। আবার ও যখন ব্যবসা থেকে আসবে রাত 9টায়, ঠিক 9টায় গিয়ে কুকুর ওখানে দাঁড়িয়ে থাকে, ওকে সাথে নিয়ে আসে। এই প্রভুভক্তি কুকুরের কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কিন্তু কুকুরে আজা করে ঘরের ভিতরে আনবেন না, তাহলে সোয়াব কমে যাবে। কুকুরে বাহিরে রাখেন, কুকুর বাহিরে ঘর পাহারা দেখ, তাতে কোনো অসুবিধা। এই কুত্তা বিলাই সবগুলো হুকুম মানে কার? আল্লাহ। আপনি আল্লাহর হুকুম মানলেই তো আপনার সিজারের আর কোনো গন্ডগোল হয় না। বিপরদিকে মহিলাদের সিজার লাগে বেশি, যারা ইসলাম মানে না তাদের সিজার লাগে। আমার নিজেরও আল্লাহ অনেকগুলো বাচ্চা দিয়েছেন। একটা সিজার জোর করে করেছে এক ডাক্তার, আমি গিয়েছিলাম ডাক্তারের সিজার করে দেবো, ওই শয়তানটারে পাইনি আমি, কিচ্ছু ছিল না সিজার, শুধু পয়সার জন্য। এখন আবার আরেকটা গরুর রচনা আছে, একটা সিজার হলে কয় আগেরটা কি সিজার, এটাও সিজার হবে, এটা গরুর রচনা, এটা মিথ্যা কথা। আগেরটা সিজার হলে পরেরটা নরমাল হতে পারে। সৌদি আরবে সিজারের কোনো কারবার নাই, 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত ডাক্তার অপেক্ষা করে, কারণ একটা সিজার হওয়া মানে একটা মেয়েকে সারা জীবনের জন্য বিকলাঙ্গ করে দেয়া, ঠিক কিনা? ওই ছেলেটাকেও বিকলাঙ্গ করে দিলেন। যে ছেলেটা সিজারিয়ান হয়, এগুলো হলো ফার্মের মুরগির মতো। কিসের মুরগি? ফার্মের মুরগি, দৌড়তে পারে না, হাঁটতে পারে না। দেখেন না ফার্মের মুরগি কি বাড়া বাড়ছে। শহরের ছেলেগুলো এমনি ফার্মের মুরগি এমনি করে থাকে, কোনো জায়গা নাই। আর গ্রামে মাশাআল্লাহ ঘরের থেকে বেরোয় উঠে দিছে দৌড়, পরায় লুঙ্গিও নাই। কদ্দুর গিয়া কয় হায় হায় লুঙ্গি কই, পরে কয় ওই যে ঘুমাইছি যে হ্যানে আছে লুঙ্গি। আর শীতকাল গরমকাল পানি আছে যেখানে, পোলাপান আছে সেখানে, কি সুন্দর খোলামেলা। একটা সিজার যখন ওই মায়ের নরমাল প্রসেসে সন্তান আসে, ওই যে মায়ের চিপ, ওই চিপেই তার সব রোগ প্রতিরোধ ক্ষমতা আল্লাহ দান করে দেন। ছেলেটা সবল হয়, মাও সবল থাকে। আমার আগে সিজার হলো জমজ, ডাক্তার ইচ্ছা করে করেছে। পরে যে সন্তান আসবে আমি ডাক্তারকে খবর নিতে থাকলাম। ডাক্তার যার কাছে যাই কয় স্যার প্রিভিয়াস ওয়ান ইজ সিজার, নেক্সট ওয়ান উইল বি সিজার। শাট আপ, ইউ ডোন্ট নো দ্য মেথডোলজি। তুই ডিজনেস ডাক্তার, তোর মধ্যে অনেস্টি নাই। পেতে পেতে সিএমএইচ এর এক ডাক্তার পেয়েছি, তিনি আমার ভক্ত খুব, মহিলা ডাক্তার। তিনি আমাকে দেখে সালাম দিলেন। আমি বলছি হোয়াটস ইউর প্রফেশন, তুই কি করো? আমি ডাক্তার। ওকে, ডাক্তার অফ হোয়াট? ডাক্তার অফ গাইনোকোলজি। আমি গাইনির ডাক্তার। আই নিড ইউ, টেল মি ইফ প্রিভিয়াস সান ইজ সিজার, হোয়াট উইল বি দ্য নেক্সট? আগেরটা যদি সিজার হয় পরেরটা কি হবে? তিনি বললেন যে নট নেসেসারিলি হি উইল বি সিজার, হি কুড বি নর্মাল। সে নর্মালও হতে পারে। তোমারই আমার দরকার। আমি তার সাথে কন্ট্যাক্ট করলাম, বললাম সিদ্ধান্ত আমি দেবো, সন্তান আমার, সন্তান তোমার না। আমি গেলাম, 1 ঘন্টার ভিতরে আমার নেক্সট সন্তানটা আল্লাহ নর্মাল করে দিয়েছে। বিবির শরীর কাঁপছিল, আমি ডিম আইনা মুখে দিয়ে দিলাম। 5টা ডিম, রাস্তার পাশে ডিম বেছে না, ডিম ডিম আছে না বাংলাদেশে কি নাই? হসপিটালের সামনে গিয়ে দেখি ডিম ডিম, ওই ডিম দে দে,
5টা নিয়ে বোর মুখে দিয়ে দিছি, বউ এমনি খাড়া রয়েছে। আমি থাকবা নি, কয় না বাড়াও, চলো করো জায়গা। 15-20 মিনিট আমি বাসায়। তো সিজার যদি হয় স্বামীর দোষেই হয়, তুমি মেয়েটাকে দোষ দাও কেন? মেয়েটাকে তুমি চলাতে পারো নাই, মেয়েটাকে তুমি পর্দায় রাখতে পারো নাই। বিয়ের পরেই, বিয়ের রাত থেকেই তো নোংরামি শুরু, যত বাজে গান আর বাজে কাজ আছে সব করে, ঠিক কিনা? হলুদ দেয়, হলুদের অনুষ্ঠান, ছেলেও যায় মেয়েও যায়, মরিচও লাগায় দেয় একটু একটু, হলিদ আর মরুচ। হলুদ লাগান, মেয়েরটা মেয়ে লাগাক, সমস্যা নাই। হলুদ লাগানোর চেয়ে খাইলে উপকার বেশি, বুঝেন? বৃদ্ধ হলে মানুষ স্মৃতিশক্তি হারিয়ে যায়, হলুদ খেলে স্মৃতিশক্তি অটুট থাকে। আপনি 40-এর পরে হলুদ খাবেন, প্রতি 1 সপ্তাহে 1 গ্লাস খাবেন হলুদ, আপনার স্মৃতিশক্তি ভ্রম হবে না, আপনি ভুলে যাবেন না। এত শক্তিশালী জিনিস হলুদ, সব রোগ প্রতিরোধ ক্ষমতা আল্লাহ হলুদের ভিতরে দিয়েছেন। করোনায় যারা হলুদ খেয়েছে, আমি নিজে হলুদ খেয়েছি, আমার বাচ্চাদেরকে খাইয়েছি। শ্রেষ্ঠ অ্যান্টিবায়োটিক হলুদ কে দিয়েছেন? এই নিয়ামত কে দিয়েছেন? হ্যাঁ, শরীরে মাখলে শরীরটা নরম হয়, সফট হয়, চামড়ার বিভিন্ন জার্মগুলো চলে যায়। আপনি ছেলের গায়েও দেন, মেয়ের গায়েও, কোনো সমস্যা নাই। কিন্তু ছেলের গায়ে কে দিবে? ছেলে দিবে, মেয়ের গায়ে মেয়ে দিবে। ইসলাম সব সুন্দর ব্যবস্থা করেছে, ঠিক না ঠিক? এই যে মাহফিলে আপনারা যা এসেছেন, আপনাদের চেয়ে বেশি মায়েরা এসেছেন, মায়েরা আলাদাভাবে শুনছেন, ছেলেরা আলাদাভাবে শুনছেন। যদি বেড়া বেড়ি এখানে একসাথে বসতো, মাহফিল করতে পারতাম না। এটা মাহফিল না শুনে ওইটার দিকে খেয়াল দিত, ঠিক না ঠিক? এই জন্য ইসলাম যে কত সুন্দর, ইসলাম আছে যেখানে সুন্দর আছে। 2 নাম্বার, আপনার বিবিকে কেমন পালবেন? আশিরুহুন্না বিল মারুফ, বিবির সাথে কখনো তর্কে যাবেন না। কে নিষেধ করেছেন? আল্লাহ। কারণ বিবির কথা বেশি না দিলে বিবি বাচ্চাদেরকে শিখাতে পারতেন না। আমাদের এটা মিনিটে 60 থেকে 70 বার নড়ে, আর বিবিরটা মিনিটে নড়ে 100 থেকে 180 থেকে 90 বার। আপনি কথা একটা কইবেন, ও 3টা কয়ে বয়ে থাকবে। ওর এটা তো বেশি নড়তে হবে, তা নাহলে তো বাচ্চারা কথা শিখবে না। মাতৃভাষা। এই জন্য আপনি রাসূলের 11 জন বিবি রাসূলের সাথে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে যখন মামলা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সাথে কথা না বলে 27 দিন মসজিদে নববীতে বসে থাকলেন। জবাব দিয়েছেন কে? কারণ মেয়েদের সাথে আপনি তর্ক করে কখনো পারবেন? যখন পারে না তখনই চুল ধরে মারে, ঠিক না ঠিক? এত কথা কস করে। আশিরুহুন্না বিল মারুফ। 3, নিকটাত্মীয়। যা কিছু দান করবেন আগে নিকটাত্মীয়কে লক্ষ্য করেন। আপনার ভাই, আপনার বোন খেতে পায় না, আপনার চাচতো বোন, মামতো বোন, ফুফাতো বোন, ভাগনা ভাগ্নি, এদেরকে আগে দেন। কার কথা? আল্লাহ জাল্লা শাআনহু বলছেন, ওয়াতাল মালা আলা হুব্বিহি দাবিল কুরবা, নিকটাত্মীয়কে আগে দেন। এগুলো হলো আল্লাহর পক্ষ থেকে হক। আপনার নিকটাত্মীয় না খেয়ে মরে, বাপের খবর নাই, নানার খবর নাই, পীরের দরবারে নিয়ে জিনিস দিয়ে আছে, এরকম লোক আছে না নাই? হ্যাঁ, পীরকে দেন, পরে দেন। পীরের সিরিয়াল অনেক পরে, নাই, কোথাও উল্লেখও নাই। এটার পিছনে দৌড়ায় বেশি। বিভিন্ন অফিসের বসকে দেন, কোথায় আছে অফিসের বসের কথা? নেতাদেরকে দেন, কোথায় আছে নেতার কথা? আগে ঘরে দিবেন, আগে বাপ, তারপরে নিকটাত্মীয়, ঠিক না ঠিক? ভাই খেতে পায় না, ভাইকে গোপনে টাকা দেন। জাকাতের পয়সা দিলেও হবে, গিয়ে কইেন না ভাই তোর জাকাত দিছি তুই খা, ভাই কইব তুই খা তোর জাকাত। আর এটা একটা সম্মানের বিষয়, ঠিক কিনা? আপনি ভাইয়ের সম্মান ক্ষুণ্ণ করতে পারবেন? আল্লাহ আপনাকে বেশি ইনকাম দিয়েছে। মোল্লা ভাইয়ের ইনকাম মাসে হয় ধরেন 20 কোটি টাকা, 20 লাখ টাকা। ওনার আরেক ভাই আছে, ওনার 20,000 টাকা হয় না, এরকম আছে না নাই? এটা কে দিয়েছেন? আল্লাহ পরীক্ষার জন্য দিয়েছেন। পয়সা দিয়েও পরীক্ষা, না দিয়েও। নরসিংদীর এক সময় সবচেয়ে বড় ধনী তাফাজ্জল হোসেন সাহেব, তাফাজ্জল মৌলভী, আপনি চিনেন? আহারে, আমরা খুব স্নেহ করতেন। ওনার ছেলে ছিল তারেক, কয়েকদিন আগে মারা গেছে, আল্লাহ তারা মাফ করে দিক। তারেক আমার দুনিয়া ছিল, খুব মাহবুব ভাই ছিলেন বড়জন। এই তাফাজ্জল মৌলভী 2 হাতে দান করতেন, আলহামদুলিল্লাহ বলেন। নরসিংদী জামার এই যে জায়গা বুইয়া, এই তাফাজ্জল মৌলভী সহ দান করে গেছেন, আলহামদুলিল্লাহ। আপনিও দান করেন, আপনার নিকটাত্মীয়কে দান করেন, তারপরে এতিমকে দান করেন। এতিমের মাথায় হাত বুলান, অন্তর নরম করে দিবেন কে? মাথায় যত, হাতের নিচে যত চুল পড়বে, এত পরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে দান করে দিবে। কারণ আল্লাহর রাসূল নিজে এতিম ছিলেন। ওয়া আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। এতিমকে কখনো কটু কথা বলবেন না, রাগের স্বরে কথা বলবেন না। এই সবগুলো আমাদের জন্য দান করেছেন কে? তাহলে প্রথম
আল্লাহর হক আদায় করব, কারো সাথে আল্লাহকে শরীক করব। শিরক আছে যেখানে আমরা নাই, তাবিজ আছে যেখানে শিরক আছে। তাবিজ আসেনি গায়ে, গলায় আছে তাবিজ, খুলে ফেলে দেন। কেন তাবিজ লাগান? তাবিজে যদি রোগ সারতো, যিনি দেয় হেডটা সারা ডাকে। বার্মিংহামে এক লোক তাবিজের ব্যবসা করতো, আমার এক ছাত্র ওখানে গেছে, বলছে হুজুর আমি তাবিজ নেব, সিলেটের মানুষ তো, কত? যে 25 পাউন্ড থেকে শুরু, 200 পাউন্ডও আছে তাবিজের দাম। তুমি কিসের তাবিজ নিবা? আমার জ্বর ভালো হয় না। তো তুমি একটু বসো, আমি ভিতর থেকে আসি। কোথায় যান? ওষুধ খাইতে যাই। কিসের ওষুধ? প্রেশারের। কয় হুজুর তো আপনি তাবিজ দিয়ে আপনার প্রেশার ভালো করতে পারেন না? আপনি তাবিজ দেন আমাদের অসুখ ভালো হওয়ার জন্য, আর আপনি ওষুধ খান কে? কথা কন না কে? পৃথিবীর উন্নত বিশ্বে যে সমস্ত দেশে আমরা চিকিৎসার জন্য যাই, কোথাও তাবিজ আছে? কথা কন না কে? আমাদের এই যে আমাদের যমুনা গ্রুপের মালিক যিনি বাবুল সাহেব, তিনি অসুস্থ হলেন, ডাক্তার আনলো থেকে? চায়নার থেকে। তেরা তাবিজ দি চাই না। উন্নত বিশ্বে যান আপনি, কোরআন আপনি পড়ে ফু দেন, ভালো করে দিবেন কে? কোরআন ফু দিয়ে 1 কোটি টাকা নেন, ওটা হালাল। 1 কোটি টাকা নেন 1 ফুতে, ওটা হালাল। কিন্তু তাবিজ দিয়ে 1 পয়সা নেওয়া আপনার জন্য হারাম। কারণ রাসূল তাবিজ দেন নাই, আমরাও তাবিজ দেব না। আমরা কোরআন শরীফ পড়ে ফু দেব। সূরা ফাতিহা পড়ে ফু দেন, ভালো হয়ে যাবে। আপনার যদি সাহস থাকে আপনার ফুতে লাভ হবে। 1 ফুতে আপনি 10 কোটি টাকা নেন না, এটাও হালাল। এক সাহাবী 1 ফু দিয়ে 100 ছাগল নিছে। সুবহানাল্লাহ কইবেন না? 100 ছাগলের দাম কি কম? আবু সাঈদ খুদরি, বুখারীর হাদিস। তিনি এক এলাকায় গেলেন, দেখলেন যে লোকটা অসুস্থ, দলপতির লোক, এরকম চেয়ারম্যান সাহেবের মতো, এরকম দলপতির ছেলে অসুস্থ, কিসে কামড় দিয়েছে। তিনাকে ডাকলো, তিনি আঙ্গুল রেখে সূরা ফাতিহা পড়লেন, পোলা উঠে বসছে। আরেকবার পড়লো, পোলা উঠছে। আরেকবার পড়ছে, পোলা আঁটা শুরু করছে। এখন বাপে কয় কি চাও? কয় 100 ছাগল চাই। 100 ছাগল দিবি। 1 ফুয়ের দাম 9 ছাগলের চেয়ে বেশি। সুবহানাল্লাহ কইলেন না? 100 ছাগলের দাম কি কম? 3000 টাকা করে হইলো কত হয়? আহারে, অঙ্কে বড় খারাপ। 100 ছাগল সাহাবায়ে কেরামের কাছে আনলেন, রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। ওনা কয় যে তোমরা কেমনে আনছো তুমি? আমরা খাবো না। রাসূলের কাছে যাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসছেন। ও আবু সাঈদ, তোমাকে এটা কে শিখিয়েছে? ইয়া রাসূলুল্লাহ, যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হবে। আমি ফু দিয়েছি। রাসূল বললেন, কত শ্রেষ্ঠ ব্যবসা তুমি করেছো, তুমিও খাও আমারেও দাও, তুমিও খাও আমারেও দাও। আমি 1 ফু দিয়ে 2.5 লাখ পর্যন্ত নিচ্ছি, বেশি নেই। 1 ফু দিয়েছি, ক্যান্সার ভালো হয়ে গেছে। এটা আমার কোনো কেরামতি না, কেরামতি কোরআনের, ঠিক কিনা? সূরা তারিক, সূরা আল হাকুমুত তাকাসুর, এই 2টা সূরা কিডনি এবং ক্যান্সারের জন্য। এটা কোনো হাদিসে আমি পাইনি, আমার পার্সোনাল আমল। পড়ে ফু দিয়েছি, বেডির ক্যান্সার ভালো। কইলাম যে কি খবর, ক্যান্সার ভালো হয়েছে, পয়সা টয়সা আসেনি? কয় হুজুর ভালো আছে পয়সা। কইলাম আমারে হাদিয়া দে, আর নইলে আরেক ফু দিমু, ক্যান্সার আবার হইব। বিনা পয়সায় তো ডাক্তারও কথা কয় না। আর হুজুর করে দেখলে হুজুর একটু ফু দিয়ে দেন। আমাদের হুজুরটা এত ভালো, বিনা পয়সায় ফু দেয়, ভালো হওয়ার পর আর দেখা করে না। আরে এমনি কইরা যেখানে সব ফেল হয় সেখানে ফুয়েতে কাজ হয়, ঠিক কিনা? ফুটা কার রহমত। এই জন্য 2টা জিনিস একসাথে নিবেন। প্রথম হলো কোরআনের ফু, দ্বিতীয় হলো ঔষধ। 2টা মিলে চিকিৎসা পরিপূর্ণ হয়। আমার আল্লাহ জাল্লা শানহু বলেছেন, ও গোলামেরা, 2টি হক তোমরা আদায় করবা। প্রতিবেশীর হক আছে না নাই? সাহাবে বিজাম, অল্প সময়ের জন্য কেউ রিকশায় উঠেছে, তার হক আদায় করবেন, তাকে কষ্ট দিবেন, আপনার জন্য আযাব দিবেন কে? আল্লাহ। তার উপরে ihsan করবেন, আপনার উপরে ihsan করবেন কে? রিকশায় একা আসতেছেন, একজন ভাইকে তুলে নেন, হোক হিন্দু, তুলে নিয়ে বলেন, বাবা কেমন আছেন? ধর্মকর্ম করেন? বাবা ধর্মকর্ম তো করি না। করতে তো হবে বাবা, কবরে তো যেতে হবে। সবাই কবরে যাওয়া লাগবে না? করেন। আপনাদের ধর্মীয় বইতে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের ধর্মীয় বইতে আছে প্রথম নবী ছিলেন আদম আলাইহিস সালাম। আপনাদের ধর্মীয় বইতে আছে নূহ আলাইহিস সালাম ছিলেন প্রথম রাসূল। এগুলো আপনাদের বইতে আছে, আলহামদুলিল্লাহ বলেন। তাকে একটু খাওয়ায়া দিলেন, একটু পড়ায়া দিলেন, খুশি হবেন কে? আল্লাহ। আল্লাহ খুশি হয়ে যাবেন।
আপনার প্রতিবেশী, আপনি তাকে আওয়াজ দিয়ে ডিস্টার্ব করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। একজন মুসলমান তখনই মুসলমান থাকবে যে তার জিহ্বা এবং হাতের অনিষ্ট থেকে অন্য মুসলমানকে নিরাপদে রাখবে। আপনি বিড়ির ফু দিয়ে একজনকে ক্ষতি করছেন, আপনি মুসলমান না। আপনি হাতের আইল ঠেলে আরেকজনের আইলকে সর্বনাশ করেছেন, আপনি মুসলমান হইতে পারবেন? আবার রাসূল বলেছেন, মান আশবা নাফসাহু ওয়া জারু যায়, যে নিজে পেট ভরে খায় তার প্রতিবেশী না খেয়ে থাকে, সে কখনো মুমিন হতে পারে? এগুলো সামাজিক নিরাপত্তা। একজন মুসলমান কখনো অসামাজিক হবে না, মুসলমান সমাজের খবর নেবে। কি আসর নামাজের ওয়াক্ত হয়ে গেছে নাকি? কয়টায় আসর? 4টায়। তো মোনাজাত দিয়ে দিন নাকি? হ্যাঁ, নো, শিরক করব না, রাজি আছেন? অলক্ষণ কুলক্ষণ গেল শিরক। এই যে কুলক্ষণ বললো মেয়েটাকে, এটা শিরক করলো সে। জামাই মুশরিক হলো, কোন অলক্ষণ কুলক্ষণের জায়গা ইসলামে নাই। যখনই আপনি বিপদে পড়বেন কারে ডাকবেন? বিপদ আসলে পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদ দূর করে দিবেন কে? যখনই কোন রকমের আনন্দের খবর শুনেন সাথে সাথে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন বিজয় দিবস উদযাপন করবেন সেটারও সূরা কোরআন শরীফে আছে না নাই? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। কার কথা? আল্লাহ বলছেন, যখন তোমার জন্য আল্লাহর সাহায্য আর বিজয় আসবে তখন তুমি দেখবে দলে দলে মানুষ ইসলামে ঢুকছে। তখন তোমরা যারা বিজিত হয়েছ তোমাদের কাজ হলো দুটি, তসবিহ করবে কার? তসবিহ করবে কার? আর মাপ চাইবে কার কাছে? তাহলে কোনো অঘটন ঘটার কোনো সম্ভাবনা নেই। আল্লাহ জাল্লা শানু বলছেন, তোমার নিকটতম প্রতিবেশী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলাকে 3 বার জান্নাতের খোঁজখবর দিলেন। মহিলা নামাজের জন্য প্রসিদ্ধ ছিলেন না, রোজার জন্য প্রসিদ্ধ ছিলেন না, প্রতিবেশীর সাথে মহিলার সম্পর্ক ছিল খুব ভালো। রাসূল বলেছেন, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম ওই মহিলা জান্নাতি। আল্লাহু আকবার। আরেক মহিলা নামাজের জন্য ফেমাস ছিলেন, রোজার জন্য প্রসিদ্ধ ছিলেন, কিন্তু প্রতিবেশী তার উপর খুব মনে কষ্ট ছিল। রাসূল 3 বার বলেছেন ওই মহিলা জাহান্নামী। একটা কুকুরকেও যদি আপনি খাওয়ান খুশি হবেন কে? বনি ইসরাইলের এক মহিলা, বুখারীতে হাদিস এসেছে, একটা পতিতা মহিলা দেখলেন কুকুর পিপাসায় কষ্ট পাচ্ছে, নিজের স্যান্ডেল বেঁধে কূপের ভিতরে ফেলেছে, ওড়না দিয়ে বেঁধে। স্যান্ডেল ভিজানো পানি চিপে চিপে কুকুরের মুখে দিয়েছে। কুকুর খেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলো। মহিলার ভিতরে পরিবর্তন আসলো। সামান্য ময়লা পানি খেয়ে কুকুর এত কৃতজ্ঞ হলো, আর আমি আমার আল্লাহর কত বড় হুকুম অমান্য করছি। তওবা করলো, মহিলা জান্নাতি হয়ে গেল। আরেক নেককারিনী মহিলা বিড়ালকে বেঁধে রেখে খাওয়া দেয় নাই, বিড়াল কয়েকদিন পরে না খাওয়া পেয়ে মারা গিয়েছে। ওখান থেকে বক্র হয়ে মহিলা কাফেরা হয়ে জাহান্নামের বাসিন্দা হয়েছে। প্রাণীর উপরে স্নান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহাম্মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, জমিনের বাসিন্দার উপর রহম করো, তোমার উপর রহম করবেন কে? চোখের সামনে দেখলেন একজন বৃদ্ধ মানুষ বোঝা নিয়ে যাচ্ছে, বোঝা আপনার হাতে তুলে নেন, আপনার হাতে তুলে নেন, হোক সে হিন্দু, হোক সে বেনামাজি, তার বোঝা আপনার হাতে তুলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকের বোঝা নিজের কাঁধে তুলে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। একটা ছোট্ট ছেলে জাতা ঘুরাচ্ছে, চাইল্ড লেবার ইসলামে হারাম। কোন শিক্ষা প্রতিষ্ঠানে যেন শিশু থেকে শ্রম না নেওয়া হয়, শিশুদেরকে দিয়ে কাপড় ধোয়ানো, শরীর টিপানো, এগুলো সম্পূর্ণ হারাম ইসলামে। বাচ্চাদেরকে মারা হয়, আছে না নাই? কথা কন না কেন? বাংলাদেশের ছেলেদের মতো ব্রেনি ছেলে দুনিয়াতে হয় না। গত 10 বছর সারা পৃথিবীতে হেফজতে ফার্স্ট হয় কারা? কারা? আমার সাকিব, আমার নাজমুল, তারপরে সাঈদ, এই ছেলেগুলো ব্রিলিয়ান্ট এক একটা ছেলে। আপনি যদি পিটান, এর সুকুমার বৃত্তিগুলো সব লোপ পাবে। এই ছেলের বিকশিত হবে না, ছেলে মাদ্রাসায় ছেড়ে দিবে। আমার 4টা ছেলেকে মাদ্রাসায় দিয়েছি, 12টা হাফেজ হয়েছে বহু মাইদুর খাওয়ার পরে। আমার ছেলে, বুঝেন, আমার ছেলের মাইরা হুজুর ভাইগে গেছে। হুজুর আমি জিজ্ঞাসা করতে পারি না আপনি মারলেন কেন? বলছি কেন মেরেছে? কয় আব্বা আমার জ্বর ছিল, আমি হুজুর থেকে ছুটি নিয়ে গেছি, হুজুর হঠাৎ করে এসে আমার মশারির উপরে আক্রমণ করেছে।
কিছু হুজুর থাকে মাথা সিট এগুলোর, পোলাপান না মারলে এদের ঘুম হয় না, এদেরকে বের করে দেন প্রতিষ্ঠান থেকে। এক পাঠা ওই যে হাটহাজারিতে পোলাপান একটা বাচ্চারা মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কে দিয়েছে তোকে এই অথরিটি? ছেলে তো মায়ের জন্য কাঁদবেই, তুই পিটালি কেন ছেলেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শিশুকে আদর করে না, মুরব্বীকে সম্মান করে না, ও রাসূলের উম্মতি না। কিসের তোর মাদ্রাসা, কিসের তোর স্কুল? ঠাকুর গায়ের এক এনজিও বেয়াদব এক মেয়ের কান কামড়িয়ে ছিঁড়ে ফেলেছে। এগুলো সন্তান পড়ানোর যোগ্য না, এগুলো অসভ্য, অসৎ, ঠিক কিনা? আদর করে পড়াও। আমার 6 বছরের বাচ্চাকে মাদ্রাসায় দিয়েছি কোরআন শরীফ পড়তে। হুজুরে আঙ্গুলে চিবায় কলম রাখে আর চিপে কয় কেমন লাগে, কেমন লাগে। ছেলে কানতে কানতে শেষ। আমি বললাম বাবা কাঁদছো কেন? আবার কয়ে দিছে তোমার আব্বারে কইবা বেশি করে পিটাবো। কি হয়েছে বলো? প্রিন্সিপালকে খবর দিলাম, এই প্রিন্সিপাল বাসায় আস, একে পড়াইছে কে? কওনি ব্যাগে গেছে। এদেরকে দেশ ছাড়া করে দেয়া দরকার। ছোট ফুলের মতো বাচ্চাদেরকে আদর করে পড়াবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা দেখলেই মুখে মেসরি দিতেন। কি দিতেন? কি দিতেন? আর আমগো হুজুরটা কিল দেয়। বিমানে বসেছি, আমার মাথায় টুপি, এক ছেলে আমাকে দেখে আমাকে লুকায় গেছে। আমি বুঝলাম যে ছেলে আমাকে দেখে ভয় পাচ্ছে, আমি টুপি খুলে গেছি। কি হয়েছে? দেয়ার ইজ ওয়ান হুজুর, ওখানে একটা হুজুর দেখছিলাম। হুজুর ভয় লাগে, হুজুররা মারে শুধু। আমি যে টুপি খুলে আইসি খবর নাই, ছোট মানুষ তো। ওয়ার ইজ হুজুর? নো হুজুর ইজ দেয়ার। পরে অনেকক্ষণ পরে ও বুঝছে ইউ আর দেয়ার, তুমি ওখানে ছিলে, তোমার টুপি কই? ছোট বাচ্চাগুলো আমাদের অনেক ব্রেনে, এদেরকে আদর করবেন, হাফেজ আরো বেশি হবে, ঠিক কিনা? অনেক হুজুররা করে আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাতেও বাচ্চাদেরকে আদর করে পড়ানো হয়। আপনার ছেলেটাকে কোরআনের মাদ্রাসায় দিবেন। এই সেকুলার পড়ায়া ছেলে আপনার সাথে বেয়াদবি ছাড়া কিছুই শিখবে না। কি পড়ান ঘোড়ার ডিম। ও লেভেল পাস করেছে, ছেলে জানেই না বাপের জন্য দোয়া করতে হবে। বাপ বিরাট সাংবাদিক, ছেলে এসছে আমাকে বলছে স্যার কুড ইউ প্রে ফর মি ড্যাড, আমার বাপের জন্য আপনি একটু দোয়া করবেন। আমি হোয়াট ইউ গোনা ডু ম্যান? তুমি কি করবা? আই ডোন্ট নো হাউ টু প্রে। আমি তো জানি না কেমনে দোয়া করে। বাপের জন্য আফসোস, ওই বাপ সফল বাপ যার ছেলে তার জানাজা পড়ায়। এটাই হলো বাপের জন্য বড় পাওনা। ছেলে যখন দোয়া করবে সাথে সাথে কবুল হয়ে যাবে। আমার বাপের শরীর আমি ধুইয়েছি আমার বাপকে, আমি জানাজা পড়েছি আমার বাপের। এই ফিলিংস আপনি কারোর সাথে শেয়ার করতে পারবেন না। 10 লক্ষ হুজুরও আপনার মতো দোয়া করতে পারবে না, কারণ বাপটা তো আপনার, ঠিক কিনা? মা তো আপনার মতো দোয়া করবে কেমনে ওই হুজুর? এই জন্য আল্লাহর কাছে দোয়া করছি আমরা যেন আমাদের ছেলেগুলোকে নেককার বানাতে পারি। আল্লাহ